শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রুকসানা বেগম, সহকারী শিক্ষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগতম। তোমরা ক্লাসটি করার জন্য ঝটপট তৈরি হয়ে নাও। আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় পার্ট 2। আজকে আমাদের পাঠের বিষয় হলো চতুর্থ অধ্যায় পার্ট 2। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। চতুর্থ অধ্যায় আছে আমার বাংলাদেশের অর্থনীতি। এটা আমি 2 পার্ট নিয়ে তোমাদের আলোচনা করব। এই 2 পার্ট শেষে তোমরা যা শিখতে পারবে, শিখন ফলটা হলো বাংলাদেশের শিল্পের প্রকারভেদ সম্পর্কে বিবরণ দিতে পারবে, অর্থনীতির বিকাশে শিল্পের অবদান নির্ণয় করতে পারবে, বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বর্ণনা দিতে পারবে। এই 2 পার্ট শেষে তোমরা শিখন ফল এগুলো শিখতে পারবে বা বলতে পারবে। তাহলে আমরা 2 পার্টটা একটু পড়ে শুনাই। 2 পার্ট হলো তোমাদের চতুর্থ অধ্যায় 35 পেজ। তোমরা খুলো, বইয়ের 35 পেজটা খুলে এটা দেখতে পারবা। আমি 2 পার্টে চলে যাই। বাংলাদেশের শিল্প, পার্ট 2, বাংলাদেশের শিল্প। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠতে থাকে। এর মধ্যে পাট, সুতা ও কাপড়ের কলই ছিল প্রধান। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় সর্ববৃহৎ পাটকল আদমজী জুট। তাহলে এটুকু শেষে তোমরা যে পাঠটুকু করলাম, তোমরা কি শিখতে পারলে? বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলের নাম কি? আদমজী জুট মিল। এটা প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? নারায়ণগঞ্জে। হ্যাঁ। আর বাংলাদেশের কি কি কল ছিল? পাট, সুতা, কাপড়ের কলই ছিল প্রধান। পাকিস্তানি আমলে শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলটির শাসকদের বৈষম্য বা বঞ্চনার শিকার হয়। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। এক সময় আমাদের দেশের পাট শিল্পই ছিল প্রধান। সেই সঙ্গে ছিল চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল, ইঞ্জিনিয়ারিং কারখানা। বর্তমানে গার্মেন্টস ও ওষুধ শিল্পে বাংলাদেশে বিরাট সাফল্য অর্জন করেছে। মূলধন, উৎপাদনের পরিমাণ, কর্মী বা শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তোমরা 37 পেজ খুললে দেখতে পারবা এখানে একটি গার্মেন্টস কারখানা। দেখো শিক্ষার্থী সোনামণিরা, পেজটা খুলে দেখো, এখানে গার্মেন্টস কারখানা দেখাচ্ছে। এখানে বেশিরভাগ নারী শ্রমিকরাই কাজ করছে এবং একটি সম্ভাবনা শিল্প। এখানে অনেক নারী কর্মী কাজ করছে। বৃহৎ শিল্প। এখন আমরা বৃহৎ শিল্প নিয়ে একটু আলোচনা করি। পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প মানে বড় মূলধন নিয়ে যেটা তৈরি হয়, সেটা অনেক বড় ধরনের শিল্প। এসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। মানে এখানে দক্ষ শ্রমিক লাগে কাজে, যারা পটু, যারা প্রশিক্ষণ নেয়া, তারা এখানে কাজ করে। এখানে বৃহৎ শিল্প মানে বড় ধরনের শিল্প কারখানা। এসব শিল্পের উৎপাদন ক্ষমতাও অনেক বেশি, কারণ শিল্প প্রতিষ্ঠান তো অনেক বড়, এজন্য এখানে উৎপাদনটাও অনেক বড়, অনেক বেশি বেশি উৎপাদন হয়। দেশের চাহিদা মিটে উৎপাদিত সামগ্রী একটা বিদেশে রপ্তানি করা হয়। মানে আমাদের দেশের চাহিদা তো পূরণ হচ্ছে, এগুলো চাহিদা পূরণের পর অবশিষ্টটুকু বিদেশে রপ্তানি হয়। জাতীয় অর্থনীতিতে এ ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে এই শিল্পগুলো। তাহলে কয়েকটা বৃহৎ শিল্পের নাম কি তোমরা বলতে পারবে শিক্ষার্থী সোনামণিরা?
হ্যাঁ, তুমি পারবে না বলো তো? হ্যাঁ, পাট শিল্প, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার। ভেরি গুড, ভালোই পারছো তুমি। তাহলে আমরা মাঝারি শিল্পতে চলে যাই। যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে তাকে কি বলে? মাঝারি শিল্প। তাই দেখি এগুলো আমাদের কি কি মাঝারি শিল্পগুলা। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার ইত্যাদি। এগুলোর মধ্যে কি কি আছে? হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, হ্যাঁ, আর হিমাগার প্রভৃতি। দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের যে যুবকরা আছে, বেকাররা আছে, তারা এই অল্প পুঁজিতে এইগুলা করে এবং এটা কর্মসংস্থানের ব্যবস্থা করে। হ্যাঁ, এখন আসি আমরা ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প 1.5 কোটি টাকার কম মূলধন খাটে। মাঝারিতে হলো 1.5 কোটি টাকার বেশি মূলধন খাটে, আর এটা হলো 1.5 কোটি টাকার কম মূলধন খাটে। যে কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে তাকে ক্ষুদ্র শিল্প ধরা হয়। তার মানে 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যে কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে তাকে ক্ষুদ্র শিল্প বলা হয়। যেমন চাল কল, ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প এর উদাহরণ। তাহলে ক্ষুদ্র শিল্পগুলা কি কি? চাল কল, ছোট ছোট জুতা বা প্লাস্টিকের কারখানা ইত্যাদি। কুটির শিল্পে তো আমরা চলে আসি। কুটির শিল্প দেখি। এই শিল্প উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা পরিবারের সদস্যরাই করে থাকেন। তাহলে দেখো, এই শিল্পে বিপণনের যে কাজটি, যে হাতের যে বানানো যে কাজটি কে কে করে? মালিক করে, এবং মালিকের যে সদস্যরা থাকে, ছেলেরা, মেয়েরা থাকে, ভাই বোনরা থাকে, তারাই এই কাজটি করে থাকে। যেমন আমাদের দেশে তাঁত শিল্প, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের কয়েকটি উদাহরণ। বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যার ও শিল্প অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান ও নির্ভরশীলতা অর্জনের সুযোগ দিয়ে কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে। তাহলে কুটির শিল্পগুলো কি কি বলতো? শিক্ষার্থীরা, এই পাশে শিক্ষার্থীরা বলো তো কি কি? হ্যাঁ বলো। তাহলে বাঁশ ও বেত, কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি হলো কুটির শিল্প। হ্যাঁ, ভেরি গুড। বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পগুলোর অবদান আমরা কয়েকটা শিল্প পড়লাম। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প। এগুলো যে আমাদের বাংলাদেশের যে অর্থনীতিতে কি কি অবদান আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। নগরের বিস্তার ও মানুষের জীবনযাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের ভূমিকা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খাদ্য, বস্ত্র, ওষুধের মতো জিনিসগুলো তো বটেই, জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া আমাদের জীবন অচল। আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকে পেয়ে থাকি। হ্যাঁ, বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশের যে শিল্পের ভবিষ্যতের যে সম্ভাবনা ওটাই আমরা আলোচনা করব। বাংলাদেশ একটি কৃষি শিল্প সম্ভাবনা দেশ। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনা দেশ। এর রয়েছে বিশাল জলসম্পদ। গার্মেন্ট শিল্প একটি বড় উদাহরণ। এদেশের তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত। আমাদের দেশের চাহিদা তো পূরণ হচ্ছে। প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ থেকে আমরা আমদানি করছি এই গার্মেন্টস শ্রমিক থেকে। এর ফলে শুধু দেশের দারিদ্র্য হ্রাস, বেকার সমস্যার সমাধান হবে না, সাধারণভাবে আমাদের মানুষের আর্থিক অবস্থার উন্নতি ও জাতীয় অর্থনীতিতে শক্তিশালী হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ শিল্পের সম্ভাবনা একটি দেশ এবং অনেক। আচ্ছা, আমি এই কয়টা পাঠ করালাম, এই পাঠ তোমরা বাসায় আবার পড়বে এবং 10টি জ্ঞানমূলক প্রশ্ন করে আনবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।